দেশে এবং বিদেশে সবার প্রতি প্রীতি ও শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ফ্ল্যাট বাড়ির নিচতলায় কীভাবে গরুর খামার তৈরি করতে হয়। সেই জন্য আমি আছি আমিন ডেইরি ফার্মের প্রধান শাখায়। ঠিকানা বাড়ি নাম্বার 1, রোড নাম্বার 16, নবীনগর প্রকল্প, মোহাম্মদপুর, ঢাকা 1207। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন তাদের বর্তমানের খামার দুটি। একটি করা হয়েছে লোহার অ্যাঙ্গেল দিয়ে এবং উপরে শীট ব্যবহার করে। দ্বিতীয় খামারটি তৈরি করেছেন তারা ফ্ল্যাট বাড়ির নিচতলায়। তো কীভাবে তারা খামার দুটি তৈরি করছে সেগুলোই আপনাদেরকে জানানোর চেষ্টা করব সাক্ষাৎকারের মাধ্যমে বিস্তারিতভাবে। একটি কথা বলে রাখি বন্ধুরা, শুধু খামার সুন্দর করে তৈরি করলেই হবে না, পরা নিষ্কাশনের দিকে বিশেষ লক্ষ্য রাখতে হবে। খামার তৈরির খুঁটিনাটি সম্পর্কে বিশেষ তথ্য প্রমাণ সহকারে ভিডিওটির মধ্যে আছে, মনোযোগ দিয়ে দেখবেন, উপকারে আসবে। ভিডিওর শেষের দিকে নাম্বার দেওয়া আছে, তাহলে চলুন শুরু করছি সাক্ষাৎকার। ভাই, আপনার নাম? ফরকুল আলম মোহাম্মদ। তো কবে থেকে খামার তৈরি করা শুরু করেন আমাদের যদি? আমি তো এই কাজ করতেছি আজ 20 বছর ধরে। আমার নিজেরও খামার ছিল, তো এই থেকে আমার একটু অভিজ্ঞতা হয়েছে হাউস মুজ করার জন্যে। এখন ডিজিটাল খামার, আগে তো আমরা খামার করতাম আপনার গভীর করতাম, এই যে হাউস আপনি দেখেন এখনকার হাউস ওইভাবে দিতাম। আগে আমরা হাউস দিতাম নৌকার মতো তলা, আর এখন মানে রাউন্ডভাবে দিছি, মানে কোনো ময়লা না জমে সেজন্য আমরা দিতেছি। একটা পাইপ দিয়ে দিছি, সেটা আপনার ময়লাটা অনেক সময় পরিষ্কার জন্যে, বেলসা দিয়ে মারলে অনেক আপনার গরুর গায়ে যায়, সেই জন্য আমরা ফুটা দিয়ে দিচ্ছি, যেমন ওদিক দিয়ে পানি মারলো এদিক দিয়ে চলে আসা পড়লো। সেটার জন্য একটা আপনার ফর্ম ব্যবহার করা হয়, ফর্মটা দিয়ে আপনার আটকে দেওয়া হয়, আটকে দিলে আপনি এটা বন্ধ হয়ে যায়। ফর্মটা দিয়ে আটকে দিলে বন্ধ হয়ে যায়? জি জি। অন্য কোনো ঢাকনা ঢুকার ব্যবস্থা করেন না? না, অন্য কোনো ঢাকনার ব্যবস্থা নাই, সমস্যা না এটা। এখন আমি বর্তমান 50টা এখানে ষাঁড় গরুর জন্য বানানো হয়েছে। আপনার এই যে দেখা যাচ্ছে, এই যে শিক দেওয়া হয়েছে, সব কিছু দেওয়া হয়েছে, এটা মোট 50টা গরু। ওই যে আবার নতুন করে করতেছি, ওইটা সহ মানে মোট 50টা। এই জায়গায় কি বড় ষাঁড় পালন করা হবে নাকি? জি জি, এখানে বড় ষাঁড় পালা হবে। আপনি এক একটা জায়গা 4 ফিট রাখা হয়েছে, একটা ষাঁড়ের জন্য 4 ফিট জায়গা। পাশে হলো 4 ফিট আর লম্বা হলো আপনার 9 ফিট। লম্বা দিয়েছেন 9 ফিট? জি। হাউসটা কি মাপে তৈরি করলেন এবং কিভাবে এরকম লাগছে, কি আসল বিষয়? হ্যাঁ, সেটা হলো আপনার হাইটে দিছি আমি হলাম 2.5 ফিট, 2.5 ফিট দিছি হাইটে, আর পাশে দিছি আপনার ভিতরে 2 ফিট। ভিতরে 2 ফিট, মোট 3 ফিট, গাঁথনি সহ 3 ফিট। তারপরে এটা প্রথমে ইট দিয়ে করা হয়েছে না পুরো ঢালাই দিয়ে করা হয়েছে? না, সেটা ইট দিয়ে করা হয়েছে। নিচে 10 ইঞ্চি গাঁথনি দিছি, তারপর গাঁথনিতে 5 ইঞ্চি গাঁথনি। আচ্ছা, এই যে রডের কাজগুলো যে আমরা দেখতেছি পাইবেন, জি জি, এই কাজগুলো কি করেছে? এটি আপনার গ্রিল মিস্ত্রি করেছে আমাদের পরামর্শ মতো। আপনাদের পরামর্শ? জি জি, আমরা বলছি যেভাবে আমরা মাপজুপ দিয়ে দিছি, আর বসায় দিয়ে গেছে। খামারের ডিজাইন তো বর্তমানে এখন আমরাই করি, কেন আমরা এইভাবে বুঝাই, কেন আমাদের অভিজ্ঞতা হয়ে গেছে। আমরা এইভাবে বাড়িওয়ালাদের বুঝাই আগে একটু ড্রয়িং করে দেখাই, দেখানোর পরে সেরা কয় এইভাবেই করো। আমরা আরও 2টা খামার দেখাই, দেখেন এইভাবে করছি, এটা থেকে এরা অভিজ্ঞতা নিয়ে এইভাবে করায়। হ্যাঁ, জায়গা তো আছে অবশ্যই। সেই জায়গাটা আপনার একটা রুম 12 ফিট বাই 13 ফিট, একটা মিলাইনা জায়গা বেশি লাগে না। যেমন একটা মিলাইনা জায়গা আপনার 7 ফিট বাই 10 ফিট হইলে 3 ফিট একটা গাঁথনি দেওয়া, ওইটার মধ্যে রাখা হয়। আর রাখার জন্য একটা 10 ফিট বাই 10 ফিট একটা রুম হইলে হয়। আর এই জায়গায় রাখাল থাকার জন্য কি ব্যবস্থা আছে? হ্যাঁ, সাথে জন্য রুম আছে আপনার। এটা তো আমরা দেখতেছি একটা বিল্ডিং, জি, তো উপরে তো ফ্ল্যাট বাড়ি এবং মানুষজন থাকবে, এই যে গন্ধ বা ইয়ার জন্য কি ব্যবস্থা? না, গন্ধর জন্য তো এমন গন্ধ আসে না। আপনার নগদ গরু আপনি পায়খানা করে নগদ ফালাই দেওয়া হয়, কেন এটা তো ড্রেন দিয়ে ধুইয়া দেওয়া হয় না, এটা ফালাই দেওয়া হয় নগদ। আর কয়েকদিন 2 দিন 3 দিন পর আমরা বেলিসিন দিয়া পয় পরিষ্কার করে ফালাই, তার ফলে আর গন্ধটা হয় না? না, গন্ধটা থাকে না। বেশিরভাগ খামারে ঘুরে দেখি আগের মতো গন্ধ নাই। তো এই যে খামারে গরু ঢুকানোর জন্য রাস্তাটা কয় ফিট করা হয়েছে? 4 ফিট করা হয়েছে। মেন গেট হলো আপনার 5 ফিট, পরেরটা আপনার 4 ফিট। আমরা যে দেখতেছি আলাদা করে মানুষদের যাওয়ার জন্য এবং সিঁড়ি দিয়ে উপরে যাওয়ার জন্য আলাদা গেট করা হয়েছে। জি, এই গেটের সাইজটা কি করা হয়েছে? এবং সেটা হলো আপনার এটা হলো ফ্ল্যাটের সিস্টেম করা হয়েছে। আর আমার জন্য যে গরুর জন্য আমি আলাদা রাখছি, আর মানুষের জন্য এটা হলো আলাদা একটা সাইড করে রাখছি। দুইমুখী সারি করছেন নাকি? জি জি জি। মাঝখানে জায়গাটা কতটুকু রাখা হয়েছে? মাঝখানে জায়গাটা 3 ফিট আছে। সেটা হলো আপনার খাবার দেওয়ার জন্য, ঘাস দেওয়ার জন্য, যেন একটা ষাঁড়ের পিছন দিয়ে তার খাবার দেওয়া যাবে না, এটা সামনে দিয়ে দেওয়া লাগবে। আর যদি ওইভাবে বানিয়ে ফেলায় তাহলে এটা কষ্ট হবে, কেন আপনি খাবার দিতে যাবেন, আপনি এই খাবার দিতে গেলে আপনি
আপনার গাড়ির উপরে সার উঠে যাবে। আর ওখানে দিলে আপনি নিরাপদ, আপনার জন্য আপনি নিরাপদ। আর পিছন থেকে দিলে আপনি নিরাপদ না। তো এই যে অ্যাঙ্গেলগুলো যে আমরা দেখতেছি, অ্যাঙ্গেলগুলো মজবুত কিরকম হয়েছে? এটা মজবুত হয়েছে, এটা আপনি নিচে আপনার অনলাইন করে দেওয়া হয়েছে, ড্রিল মেশিন দিয়ে অনলাইন করে, নিচে আবার ঢালাই দেওয়া হয়েছে, ঢালাইয়ের পরে অনলাইন, তারপরে তো আবারও ঢালাই দেওয়া হয়েছে আপনার ফ্লোর ঢালাইয়ের সাথে। খামারটি দেখতেছি এখনো কমপ্লিট হয়নি, আর কি কি করা বাকি আছে? না, এটা এখন কিছু না, এটা এখন বর্তমান আমি পানি খাওয়াইতেছি। এই যে পানি দেখেন, 1 সপ্তাহ ধরে আমি এবার পানি খাওয়াবো ফুল। যেমন হাউস আগে আমি ফুল ভরে রাখছিলাম, এখন হাউসে পানি ছাইরা দিছি, হাউস তো আগে করছি। অন ফ্লোরে যে পানি খাওয়াইছি, 7 দিন পরে আপনার গরু আমি উঠায় ফেলাবো। 7 দিন পরে? জি বাস খামার কমপ্লিট নাকি? জি জি। আর ইলেকট্রিক ব্যবস্থা তো আমরা দেখতেছি। হ্যাঁ, ইলেকট্রিক ব্যবস্থা হয়ে গেছে, পরে ওই পানির জন্য কাজটা বন্ধ আছে, পানিটা শেষই মানে ইলেকট্রিক কাজটা ধরা হইব। আচ্ছা, তো আপনাদের এই জায়গায় পানির যে ব্যবস্থাটা কলে করবেন নাকি না পাইপ দিয়ে ব্যবস্থা হবে? সেটা হলো আপনার তো পাইপের সিস্টেম, পাইপ দিয়ে গোসল মোসল করা হয়। এক্সট্রা কল হবে না, মানে অনেক সময় দেখা গেছে আপনার পানি নাই, কারেন্ট নাই, আমার এক্সট্রা একটা ট্যাঙ্কি আছে, আমি ট্যাঙ্কির থেকে ব্যবস্থা করি, উপরে নাইলে নিচে সিফটি ট্যাঙ্কি ফ্লোরটা সম্পূর্ণ পাকা। এবং এরপরে কি আর কিছু করবেন নাকি এই থাকবে? না, এর আর কিছু না, আপনার ঢালাইটা দেওয়ার পর কিছু হালকা সিমেন্ট মারা হয়, সিমেন্ট মাইরে আপনার একটু গছবাড়ি দেওয়া হয়, গছবাড়ি দিলে যেমন একটা র্যাক হয়, সাথে গরুটার পিছল না খায়। আর গ্যারাটিংটা দিলে একটু হালকা গ্যারাটিং দিলে কি হয়, যেমন ফ্লোরের পানিটা আপনার তাড়াতাড়ি সইরা যায়, জায়গাটা শুকনা থাকে। আর যদি হালকা গ্যারাটিং না দেয়, ফ্লোরের পানিটা আপনার ঢালাইতে টাইনে নিয়ে যায়, সবসময় ভিজা থাকে। আর একটু হালকা গ্যারাটিং দিলে এটা আপনার ভালো থাকে, পানিটা আপনার কাটতে আইসা পড়ে। হালকা আবার বেশি দিয়ে ফেলাইলে তো পর বিপদ, পিছলা খাইব। চারপাশে দেখতেছি জানলা। জি। তো এই জানলার হাইটগুলো কিরকম করেছে? জানলার হাইটগুলো আপনার 4 ফিট দিছি নিচের থেকে, আর উপরে আপনার 4.5 ফিট আছে। তো এই খামারের উচ্চতা ফ্লোর থেকে টপ পর্যন্ত কতটুকু আছে? এখন বর্তমান আছে 9.5 ফিট। 9.5 ফিট। হুম, মানে একটা ফ্ল্যাটের সাইজই আছে। জি জি, 9.5 একটা। ফিট। কারণ উপরে যেহেতু আরো ফ্ল্যাট আছে, সেহেতু গরমের তাপ তো একবারে আসছেই না। তো এই হাইটটা যদি আরেকটু ছোট করা হইতো তাহলে একটু সমস্যা হইতো। আপনি ওই যে আপনি ঘাস, আমি যদি ঘাস দেই মাথায় করে, আপনার ফ্যানে সমস্যা হইব, আমি গোসল করাতে গেলে সমস্যা হবে। গরু অনেক সময় ল্যাঞ্জা বাড়ি দেয়, সেরা অনেক সময় ল্যাঞ্জা বাড়ি দিলে আপনার ফ্যানে বাজিয়ে যাইতে পারে। তারপরে এই ফ্যানের ব্যবস্থা আছে নাকি? জি জি, ফ্যান আছে আপনার 2 গরুর জন্য 1 ফ্যান। এই যে আমরা দেখতেছি ফ্লোরটা নাকি? জি জি জি। এরপরে পাকা করা হবে ফ্লোরটা? জি জি। তারপরে এই যে হাউসটা হচ্ছে, এটা কিভাবে হচ্ছে? এটা আপনি নিচে 10 ইঞ্চি গাঁথনি, ওই যে ওইভাবে যেভাবে বলছি 10 ইঞ্চি গাঁথনির পর আপনি উঠাইবেন 2.5 ফিট। আচ্ছা, 2.5 ফিট গাঁথনি উঠাবেন। পাশেটা যদি একটু ওসা দিতে হবে আপনার, যেমন ঢালটা, যেমন খাবারটা ঠেললে ওই সাইডে না ফেলাইতে, ওই পাশে আপনি 3 ফিট দিতে পারেন। 3 ফিট? জি। সেটা 2.5 ফিট, ওই সাইডে 3 ফিট। আর মাঝখানে কতটা কি হবে? এই যে মাঝখানের গর্তটা, এই যে আপনার 2 ফিট ক্লিয়ার, আর পাশে দিবেন 3 ফিট গাঁথনিটা, 1 গরুর জন্য। আর যদি ডাবল হয়, ডাবলের জন্য 4 ফিট। 4 ফিট। জি। তো আবার মাঝখানে আমরা দেখতেছি সুন্দর এই যে মাঝখানে আবার রাস্তা, সেটা হলো এই যে ষাঁড় গরুর জন্য। গাই গরুর জন্য এইভাবেই বানাইলে সবচেয়ে বেটার। এভাবেই বেটার। হ্যাঁ, কেন নিরাপদ। আর ওইভাবে আপনি 2 গরু একখানে করলে অনেক সময় শিঙে বাড়ি খায়, সেই জন্য আলাদার জন্যই সবচেয়ে বেটার। সবচেয়ে বেটার। জি। এবং গরুর সামনের থেকে যখন দেখতে পারবে তার চেহারাটা, জি জি, চেহারাটা দেখেও অনেক রোগ বালাই আছে কিনা সেটাও কিন্তু বুঝতে পারে। আর ওইভাবে তো আপনার কষ্ট হয়ে যায়, কষ্ট হয়ে যায়, আর এবং গরুটাকে ভালো করে দেখাও যায় না। জি। তো আপনাদের এই পাশের খামারটা আমাদের একটু ঘুরে দেখাবেন, আমি বানাই দিচ্ছি। আচ্ছা ভাইয়া, তো আপনাদের এই জায়গায় দেখতেছি গাভীগুলো এখন পালন করা হচ্ছে নাকি বর্তমানে? জি জি। এই জায়গাটি আবার এই সাইডে দেখতেছি সারও আছে। হ্যাঁ, সারের জন্য। সারের জন্য আলাদা করে করা হয়েছে? জি জি। আচ্ছা, তো এই যে খামারটি তো কত বছর আগে করা হয়েছে? এই তো আপনার 1.5 বছর হয়েছে। 1.5 বছর হয়েছে? জি। আচ্ছা, তো এই খামারটিতে কয়টি গরু পালন করা যাবে? এখানে 50টা, এখন বর্তমান 40টা আছে। 50টি গরু পালন করা যাবে এখন জি, বর্তমানে? 40টা আছে। তো ভিউয়ার্স দেখছেন আপনারা, জি। আপনাদেরকে এই খামারটি সম্বন্ধে আমরা দেখাচ্ছি। এই যে খামারটি দেখতেছি আমরা, উপরে গ্রিল করা হয়েছে নাকি? জি। তারপরে গ্রিলের নিচে চাটাই দেওয়া হয়েছে। চাটাই দেওয়া হয়েছে? জি, এই ঠান্ডার জন্য। ঠান্ডার জন্য। তো এই ফ্লোর থেকে হাইটটা কতটুকু ভাইয়া? এটা আপনি এই অ্যাঙ্গেলটা করা হয়েছে, তো এটা আপনার মাথায় আছে 15 ফিট, আর এই সাইডে আছে 10 ফিট। মাথায় আছে 15 ফিট, এই সাইডে আছে আছে 10 ফিট। এটা তো অনেক লম্বা, মানে এক চাল আনা হয়েছে। এক চালান হয়েছে? জি। তো 15 ফিট আর 10 ফিট করা হয়েছে বন্ধুরা, দেখবেন আপনারা। তো আমরা যে দেখতেছি আপনাদের যে গাভীগুলোর যে রাখা হয়েছে, এই জায়গাটা কতটুকু দেওয়া হয়েছে? এটা 10 ফিট দেওয়া হয়েছিল। 10 ফিট দেওয়া হয়েছিল? জি, এটা হাঁটার জন্য পিছনে একটা রাস্তা, রাস্তার জন্য এটা 10 ফিট দেওয়া হয়েছে। তো এই যে ভাই আপনাদের ওই খামারটা কিন্তু এই জায়গাটাও বেঁচে গেল নাকি? জি, যেহেতু জি। মাঝখান দিয়ে জায়গা করাতে এই যে অনেকটা জায়গা কিন্তু নষ্ট হয়ে বেশ, গেছে নাকি? জি জি। এবং এই যে আপনারা যে এক চালা করেছেন, একসাথে এক জায়গা থেকে খাচ্ছে গরুগুলো, এর ফলে কি কোনো সমস্যা হচ্ছে নাকি? বর্তমান হয় না, তবু অনেক সময় হয়ে যায়। কেন, ওই যে এক গরু আরেক গরুর ঢুস মারে, তো আলাদা করাটাই হলো সবচেয়ে উত্তম। আলাদা করাটাই সবচেয়ে উত্তম।
তো এই যে গরুর যে এক একটা থাকতেছে 9 ফিট করে জায়গা নাকি? জি জি জি। এটা কতটুকু সর্বনিম্ন কতটুকু রাখলে বেটার আপনার মতে? আপনার এটা সর্বনিম্ন আপনার 3.5 ফিট একটা গরুর জন্য, পাশে আর 4 ফিট হলে মানে সবচেয়ে ভালো হয়। বড় গরুর জন্য 4 ফিট জন্যই ভালো, খোলামেলা থাকে আপনার। 4 ফিট 4 ফিট হলে পারফেক্ট। পারফেক্ট। আর লম্বা? লম্বায় আপনার 9 ফিট লম্বায়, পাশে হলো 4 ফিট। আসলে 4 ফিট। আর এই যে আপনাদের এই যে ষাঁড় গরুগুলো দেখতেছি আমরা, জি জি। এগুলোর জন্য জায়গাটা কিরকম রাখা হয়েছে? এটাও 4 ফিটই রাখা হয়েছে। এটাও 4 ফিট রাখা জি হয়েছে। জি। তো ভিউয়ার আপনারা দেখলেন, আপনাদেরকে আরো একটু ঘুরে ঘুরে আমরা দেখানোর চেষ্টা করতেছি। এই হাউসটা সাইজটা কতটুকু করা হয়েছে? এটা 4 ফিট করা হয়েছে। 4 ফিট করা হয়েছে। জি। মানে দুইটা গরু যাতে আরামসে খেতে পারে নাকি? জি জি। আচ্ছা। এটা হাইটটা কতটুকু করা হয়েছে? এটা 2.5 ফিট, আপনার 2 ফিট আছে। 2 ফিট আছে হাইট। জি। আর এই খাবারের রাখার জায়গাটা কতটুকু আছে? এটা আছে আপনার 3 ফিট ভিতরে, ভিতরে 3 ফিট আছে। ভিতরে এই গর্তটা কতটুকু আছে? হ্যাঁ, গর্তটা 3 ফিট আছে আপনার। 3 ফিট আছে। লম্বায় আছে 3 ফিট। হ্যাঁ, লম্বায় 3, ভিতর 2 ফিট আছে। 2 ফিট আছে। 2 ফিট আছে। আর এই মাটি থেকে এই হাইটটা কতটুকু আছে? এটা 2.5 ফিট আছে। 2.5 ফিট আছে। ভিউয়ার্স আপনারা দেখলেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম। আবার এই যে ঘাস আপনি ধুইয়া দেওয়া হয়, যে পানি ঘাস, এই যে পানি দেওয়া হয়েছে, এখন ঘাস দেব, ঘাস দিয়ে ঘাসটা ধুবো পানি দিয়া, যেন অনেক সময় বালিমুলি থাকে তো সাথে গরু সমস্যা হয়। খামারে যে বজ্র ব্যবস্থাপনাটা আমরা দেখতেছি, জি। তো এটা কিভাবে করেছেন? এই পাইপের হাইটটা কতটুকু মোটা দিয়েছেন? এটা আপনার 20 ফিট পর পর আপনার একটা করে আপনার পিট আছে। এটা করে পিট। হ্যাঁ, এই যে জিনিসটা পিট দিবেন, এই যে পিটটা দেওয়া হয়েছে। এটার কারণটা কি? এটা কারণটা হলো কোনো সময় যদি জামজুম হয়, আপনার এই যে পিটের মধ্যে ময়লা হাত দিয়ে উঠে নিয়ে এখান থেকে জামটা হবে, আপনি পাইবে হয় না, এখানে মোটর মধ্যে জামটা হইব, পরে এখান থেকে ক্লিয়ার করে দিলে হইব। এটা ক্লিয়ার করে দিলে হবে। হ্যাঁ, বেশি লম্বা দেওয়া যাবে না, 20 ফিট পর পর একটা করে পিট দিলেই হয়। 20 ফিট পর পর একটা করে পিট দিতে হয়। জি জি। আর এই বজ্রটা কোথায় গিয়ে পড়তেছে আপনারা? এই বর্জ্যটা আপনার খালের মধ্যে পড়তেছে, যে আপনার পাশে খাল আছে। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আপনারা, এমন একটি জায়গা থাকতে হবে যাতে বড় একটা ড্রেন থাকে, যে জায়গা দিয়ে ময়লাগুলো সুন্দরভাবে চলে যেতে পারবে নাকি? তো এই হাউজিং এ তো এখন তো ড্রেনের ব্যবস্থা হয়নি নাকি? না না, এই হাউজিং এ কোনো ড্রেনের ব্যবস্থা নাই। তো আপনারা যারা যে জায়গায় খামার করেন না কেন, অবশ্যই আগে ড্রেন আছে কিনা সেটা দেখতে হবে, না হলে কোনো খাল আছে কিনা, যে খাল দিয়ে বজ্র সুন্দরভাবে অন্য জায়গায় চলে যেতে পারে। এই গোবরগুলো দেখতেছি আপনারা এই জায়গায় সংগ্রহ করছেন নাকি? জি জি। আচ্ছা, এটা কিভাবে করলেন? সেটা আপনার দেখা গেছে আমরা এটা আপনার সুপারেন্স লাইনের মধ্যে দিলে এটা আপনার অনেক সময় জাম হইয়া যাইব, ভইরা যাইব, সেই জন্য এটা আমরা আলাদা জায়গা আছে, জায়গা ভাগ করে এই যে আমরা এখান থেকে বিক্রি করা হয়, এখানে বুট করে এখান থেকে গোবরটাও বিক্রি করা হয়? টেরাক হিসাবে বিক্রি করা হয়, আর এমনি বস্তা হিসাবে বিক্রি করা হয়। আচ্ছা, তো এই গোবরগুলো কোথা থেকে আসলো? এই গোবরটি আপনার তো গরুর পায়খানা করে, সেই পায়খানাটা ডাইরেক্ট নিয়ে আসছে নাকি? ডাইরেক্ট নিয়ে আসছে, কোনো পাইপের মাধ্যমে না? না না, কোনো পাইবে না। আচ্ছা, ওই গোবরটা আলাদা করে সংগ্রহ করা জি হয়েছে। জি। সেটা একটা মূল্যবান জিনিস। আপনি এখানে ভালো টাকা বিজনেস হইতে আছে। আপনার এই যে এক গাড়ি আপনার 4,000 5,000 টাকা বিক্রি করা হয়। এক গাড়ি 4 থেকে 5,000 টাকা 5,000 বিক্রি টাকা করা বিক্রি করা হয়। নতুন যারা খামার তৈরি করতে চায়, কেউ যদি আপনার সাথে একটু পরামর্শ করতে চায়, তো আপনার মোবাইল নাম্বারটা যদি একটু দিতেন। তাই উডান নাম্বারটা 019 046 43 006। আবার একটু বলেন। 019 046 43 006। আমার বাড়ি হলো শনিরবিল হাউজিং। ওখানে আমার নিজের খামার আছে, ওখানেই আমি থাকি। শনিরবিল হাউজিং? জি হ্যাঁ, ঢাকা সুইচ গেটে একটু নামাই, ওইটাই শনিরবিল হাউজিং। বেড়িবাঁধ? জি জি। শনিরবিল হাউজিং? জি।